এখানে ঘড়িরও কালেকশন আছে, শুরু হয়ে যায়। দেখো দেখো এখানে দাদা দেখাচ্ছে, দেখো কি সুন্দর। মেয়েদের কালেকশনগুলো এরকম। তো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার অ্যানাদার ভিডিও। তো আজকে আমরা তিনজন চলে এসেছি স্প্ল্যানেটটাকে এক্সপ্লোর করা দেখানোর জন্য। 2024-এ শীতে স্প্ল্যানেটের কী কী কালেকশান এসছে সেগুলো তোমাদের সাথে আজকে শেয়ার করব। তো আপাতত এখন স্প্ল্যানেটে নামলাম বাস থেকে। তো চলো ভিতর দিকে যাই, কি কি আছে সেগুলো তোমাদের সাথে শেয়ার করছি। চলো আজকের মতন ভিডিওটা শুরু করা যাক। এই যে এরা দুজন এখানে দাঁড়িয়ে রয়েছে, আমি আমার মতন বকবক করছিলাম। চলো আমরা এখন বাসে উঠে গেছি, সবাই মিলে এই তিনজনে যাচ্ছি আমরা এখন। বাইরের সিনটা দেখে নাও, বাইরের সিনটা খানিকটা এরকম। এই যে পিছনে একটা বাস ধাওয়া করে আসছে, ধা হয়ে যেত। আমরা 79 দিতে আছি। তো চলো আমরা এই দিকটা দেখা, আমরা নতুন মার্কেট ছেড়ে পুরোনো মার্কেটে যাচ্ছি। এখানে যা মার্কেট ছিল বিগ বাজার, মেট্রো বাজার। তো এখন আমরা যাচ্ছি এই তিনজনের পিছনে, একদম পিছনে গিয়ে বসে পড়েছি। 79 দিতে আছি। তো যাই, উদ্ধার করতে যাচ্ছি ধর্মতলায়, ধর্ম করতে যাবো, ধর্ম করতে। এটা হলো ধর্মতলার বাস স্ট্যান্ড। এইটার পিছনেই আছে মনুমেন্ট। এখান থেকে অনেকগুলো ব্যাগের দোকান শুরু হয়ে যায়। তো যারা ধরো দূরে কোথাও ঘুরতে যাচ্ছ তারা এখান থেকে সহজেই ব্যাগ কালেক্ট করে নিতে পারবে। তো এই হলো ধর্মতলার করার জায়গা, দেখে নাও। এখান থেকে কালেকশন শুরু হয়ে যায়। দেখো এদিকে সব জ্যাকেটের কালেকশন, সবাই এদিকেই আসবে সব। কোনোদিনও ফাঁকা দেখি না আমি স্প্ল্যানেট, সব সময় ভিড় থাকে। দেখো প্রচুর কভার, এখানে কভারের দোকানও আছে, মেয়েদেরও জ্যাকেট আছে, ছেলেদেরও জ্যাকেট। আমরা কিনবো কিছুই না, আমরা কিনতে আসিনি, আমরা তোমাদেরকে দেখাতে এসেছি। না আমরা নিজেরা দেখতে এসেছি, তোমরা তোমাদের দেখার ইচ্ছে হলে तोबा 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 थारा मूड खराब कर दिया। দেখার ইচ্ছে হলে দেখে নিতে পারো তোমরা। দেখবা পছন্দ হবে। এইভাবে বলছি বলে বাংলাদেশি নেবো না। হ্যাঁ, এখানে ঘড়িরও কালেকশন আছে, অনেক ভালো ভালো ঘড়ি। ভিড় দেখো খালি, কোনোদিনও ফাঁকা থাকে না। এখানে চিট কোড হলো, আমার দাম আমি বলে দিই। এখানে চিট কোড হলো, বলে দিয়েছি আমার। আর এখন দরদামের কোনো সিন নেই, অটোমেটিক তোমাকে ডেকে নেবে, অটোমেটিক ডেকে নেবে। এখানে এখন আর কোনো দরদামের সিন নেই, ফিক্স রেট করে দিয়েছে এরা এখন। মানে বিচ্ছিরি অবস্থা এখন স্প্ল্যানেটে। মানে আগে যখন স্প্ল্যানেটে দরদাম করা যেত, এখন আর দরদাম করা যায় না। চলো দেখাই। ও এখান থেকে আজকে কিনবে, অজয় কিনবে। এই যে অজয় হয়তো কিনবে। অজয় বলছে একটা কভার কিনবে ওর আইফোনের জন্য। আমি ভাবছি পুরো মার্কেট কিনবো, বড় বলছে পুরো মার্কেট কিনবে। চলো যাই দেখি কম দামে সস্তা ভালো কোথায় কভার পাওয়া যায়, যাচ্ছি ওদিকে। চলো এখন সব শীতের কালেকশন, এগুলো স্প্ল্যানেটের, এগুলো সব শীতের কালেকশন। দেখো এখানে দাদা দেখাচ্ছে, দেখো কি সুন্দর। দেখো জ্যাকেটটা দেখেছো? এরকম ধরনের জ্যাকেট তোমরা পেয়ে যাবে, চিপ প্রাইস, চিপ প্রাইস। নিজেদের প্রমোশন করার জন্য আগে আছে এরা। ভিতরের মালও দেখি 450 টাকায় তোমরা জ্যাকেট পেয়ে যাবে, ভালো ভালো জ্যাকেট 450 টাকার মধ্যে পেয়ে যাবে। দেখো খালি ভিডিও বানাবো, ওখানে কিনবো না কিছু। আমরা এখন গ্র্যান্ড হোটেলের নিচে আছি। গতবারের ভিডিও তো তোমাকে দেখিয়েছিলাম তোমাদেরকে এই সিনটা। তো গতবারে অনেকটা ভিড় ছিল, আজকে বেদিনে এসেছি বলে অতটা ভিড় নেই। এই যে দোকানগুলো সব অ্যাডিডাসের দোকান। সব জায়গায় এখন ফিক্স রেটের বোর্ড টানিয়ে দিয়েছে। 250 থেকে স্টার্টিং প্রাইস, 450 অবধি ম্যাক্সিমাম। আগেরবারের থেকে তাও এবারের কালেকশানগুলো মোটামুটি ভালোই আছে। আগেরবারে যখন এসেছিলাম তখন এতটা কালেকশান ছিল না, এইবারের কালেকশানগুলো বেশ ভালো। মানে তোমাদের পছন্দ হওয়ার মতন কালেকশান তুলেছে এবারে এরা। মেয়েদের কোট, তারপরে আরও কী সব হয় অত তো আমি জানি না, আমি তো ছেলে। তো যাই হোক, ওই কোট ফোট সবই তোমরা পেয়ে যাবে, ফুল কোট, হাফ কোট সবই এখানে পেয়ে যাবে। এখানে জিন্সের প্যান্ট, এখানেও জ্যাকেট, ভালো কালেকশান আছে এইবারে। এই অজয় গেছে এখানে কভার দেখতে ফোনের, তোমাদেরকেও দেখিয়ে দিই। ভালো কালেকশান আছে এখানে দাদার কাছে। এবার দেখা যাক ওর পছন্দ হয় কি না, দেখছে দেখাক।
এই কভারগুলোতে তোমরা ওয়্যারলেস সাপোর্টও পেয়ে যাবে। তো দেখছে, ওর পছন্দ এখনো হয়নি ঠিকঠাকভাবে। এগুলো 250 টাকা করে দাম বলছে এই কভারগুলো। এই যে দাদার দোকান থেকে নিয়ে নিয়েছে, ওর পছন্দ হয়ে গেছে। এখানে কভারটা দেখিয়ে দে, কভারটা দেখা। এই যে কভারটা নিয়ে নিয়েছে, ওইখানে ওয়্যারলেস সাপোর্ট আছে এই কভারটায়, আর প্লাস টেম্পারও লাগাচ্ছে ওখানে। ওই যে ফোনের টেম্পার লাগাচ্ছে। মেয়েকে রেডি করছে বলছে, মেকআপ করছে, তারপরে কাপড় পরবে। দুটো মিলিয়ে কভার আর গ্লাস মিলিয়ে 300 টাকা পড়লো। দেখে নাও দাদাদের সব। এই রয়্যাল এনফিল্ডের শোরুম, রয়্যাল এনফিল্ডের শোরুমের ঠিক উল্টো দিকেই হলো দাদাদের দোকান। এখানে দাদাকে পেয়ে যাবে তোমরা। তো আমরা যেখান থেকে কভার কিনেছিলাম এই অজয়ের জন্য, ওই দাদা আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইবও করে দিয়েছে, খুব ভালো। আমাদের একটা সাবস্ক্রাইবার বেড়ে গেছে। তো এখন যাচ্ছি আমরা শ্রীলেদার্সের দিকে। শ্রীলেদার্সের ওখান থেকে খানিকটা সিটি মার্টের ওদিকে গিয়ে দেখিয়ে নেবো কী কী আছে না আছে। তো চলো, আপাতত এদিকটা এসছি। অনেকটা রাত হয়ে গেছে, তাই হালকা ফাঁকা ফাঁকা হয়ে এসছে। মোটামুটি ফাঁকা আছে এখনো অবধি। চলো যাই দেখি। তো গতবারে যখন এসছিলাম তখন এই দিকটাতে অনেকটা ভিড়ভাট্টা ছিল, কারণ এই দোকানগুলো অনেকটা বাইরের দিকে রাখা থাকতো। এখন এই দোকানগুলো সব ভিতর দিকে চলে গেছে, এদের কমিউনিটিতে কিছু প্রবলেম হয়েছিল। তো যার জন্য এই রাস্তাটা অনেকটা ন্যারো থাকতো আগে। তো ওই রাস্তাটাকেই চওড়া করার জন্য, মানে যাতে জ্যাম না হয় তার জন্যে, রাস্তাটা বড় করার জন্য এই দোকানগুলো সব পিছিয়ে গেছে। দেখো, আগের বারে তোমাদের দেখিয়েছিলাম এই দোকানগুলো অনেকটা এগোনো ছিল। এখন সব এই ব্যাগের দোকানগুলো সব পিছিয়ে গেছে। দেখো কতটা, অনেকটা চেঞ্জ হয়ে গেছে রাস্তাগুলো। এখানে সব ওই মেয়েদের জুয়েলারি সব পাওয়া যায়, দেখে নিতে পারো এসে তোমরা। বলো, এখানে ঘোরাঘুরি করছে দেখো না, ব্যাগের কালেকশন। এখানে ওয়াও মোমোর কিছু রেস্টুরেন্ট আছে, মানে ওয়াওর যেগুলো আছে, ওয়াও মোমো, ওয়াও চাইনিজ, ওয়াই চিকেন, এগুলো সব। এগুলো কি জিনিস ভাই? এত এরকম? বাহ, ঝোলঝাড়ুও বিক্রি হচ্ছে। ভগবান, সব মেয়েদের। এখানে রাস্তাটা অনেকটা বড় হয়ে গেছে, চওড়া হয়ে গেছে অনেকটা রাস্তা, তাও এখানে ভিড় কমে না। রাস্তা চওড়া হয়ে গিয়েও ভিড় কমছে না। এটা হলো সিটি মার্টের সামনেটা, বেশ ভালো সাজিয়েছে ক্রিসমাসের জন্য। এখানে একটা বড় ক্রিসমাস ট্রি দিয়েছে, সামনের দিক থেকে তোমাদের দেখাবো। চলো, আপাতত সামনের দিকটাতে যাচ্ছি আমরা। আর এই যে আমি পিছনে, সামনে বলো আর ওটা হেঁটে হেঁটে যাচ্ছে। তো পিছনে প্রচুর ভিড় আছে, সামনেও প্রচুর ভিড় আছে। তুই কী করছিস? বেলুনগুলোকে নিয়ে সব খেলা করে যাচ্ছে এরা। ওই যে চবন ব্রাশ, না তারপর ওখানে বলছে না ইম্পোর্টেড। কোথা থেকে ইম্পোর্ট করেছে সেটা বুঝতে পারবে না, কিন্তু ইম্পোর্টেড ওরা বলছে, কোথা থেকে ইম্পোর্টেড। ভালো, বেশ। এখানে সব সফটওয়্যার দোকানগুলো পেয়ে যাবে, ভর্তি। সব পিছিয়ে দিয়েছে দোকানগুলো। আগের বারে যখন এসেছিলাম এতটা পেছানো ছিল না, এখন সব পিছিয়ে দিয়েছে। রাস্তাটা অনেকটা চওড়া হয়ে গেছে দেখো। আগে এগুলো সব রাস্তার মধ্যে বসে থাকতো। হ্যাঁ, অজয় তারা লেগেছে। কিরে হুলুলুলু, কিরে তোকে কেউ ধরেছে না? কিরে তোকে কেউ ধরেছে? তো তারা লেগেছে। ও যাই হোক, তো ঠিক আছে। এটাই ছিল স্প্ল্যানেডের ডিসেম্বরে। এটাই ছিল আমাদের মস্তানি। আচ্ছা, এটাই ছিল আমাদের। আচ্ছা, বাইরে কাজ বাজ ছিল না, ঘুরতে তোমাদেরকে এক্সপ্লোর করে দেখানোর জন্য আমরা বেকার।
এই সব টাকাই টাকা 300 টাকা খরচা করে দিয়েছে, ফ্রি পটকায় 300 টাকা খরচা করে দিয়েছে। তো আপাতত যাচ্ছি আমরা, এটাই ছিল। এখন খাবো প্লাস পার্ক স্ট্রিটটাও তোমাদের দেখাবো, কেন সামনে 25 ডিসেম্বর ক্রিসমাস রয়েছে। তো পার্ক স্ট্রিটটা কীরকম সেজে উঠেছে লাইটিংয়ে সেগুলো তোমাদেরকে দেখাবো। তো আপাতত চলো যাই। তো এটাই ছিল আমাদের ডিসেম্বরের কালেকশন প্ল্যানেটে, এটাই হলো ডিসেম্বরের কালেকশন 2024। আমরা এখন পার্ক স্ট্রিটে যাবো, মানে এদিকে। ও আগে খাবো, আচ্ছা ঠিক আছে চলো খাই। কোথায় এই এখান থেকে পার্ক স্ট্রিটের ব্রিজটা সাজিয়ে দিয়েছে পুরো ক্রিসমাসের জন্য। এই দেখো সুন্দর লাগছে, সবার বরযাত্রী আছে এখানে সব পার্ক স্ট্রিটটা সব সাজিয়ে দিয়েছে সুন্দরভাবে, এখান থেকে লাইট লাগিয়ে দিয়েছে। কিন্তু 25 ডিসেম্বরে এই রাস্তা দিয়ে হাঁটা যাবে না, মানে হাঁটা কি কিছুই যাওয়া যাবে না। বাইক নিয়ে বা গাড়ি নিয়ে আসলে তো পুরো ফেসে যাবে। নিচ দিয়ে এই যে তোমরা যে নিচের যে রাস্তাটা দেখতে পাচ্ছ, এই রাস্তাটা দিয়ে কোনো সময় যাওয়া যাবে না, পুরো ব্রিজ থেকে সোজা উঠিয়ে দেয় এরা। ব্রিজ থেকে মোটামুটি দেখা যায় পার্ক স্ট্রিটটা, ভালোই লাগে বেশ। আপাতত ব্রিজটাও সাজিয়ে দিয়েছে এই বছরের জন্য। তো চলো পার্ক স্ট্রিটে যাই, তারপরে দেখাচ্ছি তোমাদের। এই দেখো এখানে ওপেন গোল্ডের জিনিস বিক্রি করছে, দেখেছো তো? মানে এদের এতটাই কনফিডেন্স যে ওদের কেউ বিশাল টাকা চুরি করতে পারবে না, মানে সেই ব্যাপার। এখানেও কভার বিক্রি হচ্ছে, এখন জুতোর কালেকশন। জুড়ু কি বললি হারিয়ে গেছে, কি বললি জুড়ু হারিয়ে গেছে। কিন্তু প্রতিভাটা আছে কি, আমি কতবার বলেছি যে তুই এই অ্যানিমির ক্যারেক্টার নিয়ে বা অ্যানিমির ভয়েস নিয়ে একটা ভিডিও কর, ভালো লাগবে। এই দেখো নেইমার ছোট, নেইমার জুনিয়র না, নেইমার ছোট। এই দেখো কালেকশন, গোজো লুফি এই শালা। এই দেখো দাঁড়িয়ে গেছে, অ্যানিমের ফেভারিট দাঁড়িয়ে গেছে। জিজ্ঞেস কর, গেছে প্রাইস জিজ্ঞেস করতে। চলো দেখাই। এটা কি ঘরে টানাবি? এটা কি নরমাল মানুষ টিকেন লাগানো? ব্যাপারটা কি লাগানো? बीच तो हल्ला भी हुआ था। গোজো গোজো দেখাচ্ছে, গোজো স্ন্যাক্স। এখানে যা দেখাচ্ছে তোকে, এখানে অনেক স্টিকারের কালেকশন আছে দেখো। এটা হলো ইন্ডিয়ান মিউজিয়াম, এখন বন্ধ হয়ে গেছে। এটা ইন্ডিয়ান মিউজিয়ামের টিকিট কাউন্টার। হ্যাঁ মানে এখন ক্লোজ হয়ে গেছে, আজকের জন্য ক্লোজ আপাতত। এই হলো ইন্ডিয়ান মিউজিয়াম, দেখে নাও। ইন্ডিয়ান মিউজিয়াম আজকের জন্য বন্ধ হয়ে গেছে। এদিকটা তো অনেকগুলো দোকান আছে, দোকানপাট আছে এদিকটা তো, মানে জাদুঘরের সামনেটা তো অনেকগুলো দোকানপাট আছে, দেখে নিতে পারো তোমরা আসলে। এখানে আবার ফিক্সড রেট দিয়ে রেখেছে 200 টাকা, শুধুমাত্র 200 টাকা। ভালো, চলো যাই পার্ক স্ট্রিটের দিকে যাই। তো এখানে আরেকটা আমরা কভারের দোকান পেয়ে গেছিলাম। তো ফাইনালি এখন বিষয়টা হলো, আমি আমার এই ফোনটার কভার পেয়ে গেছি। মানে আমি এখন যে ফোনটা ইউজ করছি পোকো X5 Pro, সেটার কভার আমি কোথাও পাচ্ছিলাম না, না বাগুইহাটিতে না স্প্ল্যানেডে। হ্যাঁ মানে জাদুঘরের সামনে এসে জাদু হয়ে গেছে এরকম ব্যাপারটা, বুঝেছো? তো আপাতত এখান থেকে কভারটা নিয়ে নিচ্ছি। তো চলো যাচ্ছি স্প্ল্যানেডের পার্ক স্ট্রিটের দিকে, চলো। এই হলো 2024-এর ক্রিসমাসের পার্ক স্ট্রিট। ভালোই লাগছে দেখতে। এই দেখো এটা হলো, এটাকে বলে ইমোশন চেঞ্জ। এই হলো 24-এ সাজিয়েছে ক্রিসমাসের, 2024-এর ক্রিসমাসে সাজিয়েছে পার্ক স্ট্রিট। এরকম কিছুটা দৃশ্য রয়েছে, ভালোই সাজিয়েছে বেশ। আর আমরা এখানে এসেছি, এরা সব ছবি তুলছে। এই যে অজয় এখানে ছবি তুলে যাচ্ছে, বলো এখানে কী করবে বুঝতে পারছে না। তো চলো এই দেখিয়ে দিলাম তোমাদের পার্ক স্ট্রিটটা। 25 তারিখ আসতে পারবো কিনা জানি না, আসার ইচ্ছা নেই ভাই, আমাদের। আমরা থাকবো না ভাই, না আমিও আসবো না হয়তো, কারণ একবারই এসছিলাম, বিশাল ভিড় হয়, কিচ্ছু নাই, সারা রাস্তা ধরে হাঁটাবে আর কিচ্ছু না। আমার চোখে দেখতে ভালো লাগছে ফোনে। এই হলো পার্ক স্ট্রিট। তো চলো এখান থেকে এবারে যাবো আমরা ডেকাসলেনে খেতে।
মানে আই লাভ কলকাতা। হ্যাঁ এটা না শুধু এইটুকুনি না, এটা পুরো রাস্তাটা যে দেখছিস পুরো সোজা গিয়ে পাঁচটে মানে রয়েছে একটা চার্চ রয়েছে, বলো ওখানে দৌড়ে দৌড়ে চলে গেল দেখার জন্য। তো ঠিক আছে, তো গাইজ আমরা এখন ডেকাস লেনে এসেছি। এই হলো ডেকাস লেন। অন্ধকার হয়ে গেছে বলে অনেক কিছু বন্ধ হয়ে গেছে, রাত হয়ে গেছে তাই। তো আপাতত এই যে এখান থেকে সব দোকানপাট, অজয় গেছিলো এখানে নানপুরি খেতে। তো ফ্রেন্ডস এটাই হলো ডেকাস লেন। তো আপাতত আমরা একটা নানপুরির দোকানে যাচ্ছি, নানপুরি খাবো। তো এই হলো ডেকাস লেন। একদিন সকালবেলায় আসবো, তোমাদেরকে দেখাবো ডেকাস লেনে কী কী পাওয়া যায় না পাওয়া যায়। তো আপাতত চলো এগুলো খাই, খেয়ে তারপরে জানাচ্ছি তোমাদের। নান দিয়ে খাবোটা কি? তো আমরা এখানে নানপুরি খেতে ঢুকেছি। এখানে নান পাওয়া যাচ্ছে, তারপরে এখানে চাউমিন, রোল টোল, মোমো সবই পাওয়া যাবে। তো চলো খেয়ে নিই আপাতত। এই আমাদের নানপুরি এসে গেছে, নানপুরি আর ছোলার তরকারি। অজয় এখানে খেতে বসেছে। কেমন খেতে? আচ্ছা খেয়ে নে, এখন খেয়ে টেস্ট করছে। ও ঠান্ডা হয়ে গেছে বলছে, ঠান্ডা হয়ে গেছে। এই যে আমারটাও চলে এসছে, চলো খাই, খেয়ে তারপরে জানাচ্ছি। এটাই ছিল ডেকাস লেন। তো ডেকাস লেন থেকে আমরা এখানে নানপুরি খেলাম আর ঘুগনি খেলাম। পার প্লেট 30 টাকা করে নিল, 4 পিস নানপুরি দিয়েছিল, 30 টাকা করে নিল। তো তোমরা যারা ডেকাস লেন আসবে একটু সকাল সকাল আসার চেষ্টা করো, যাতে ভালো হয় সেটা। আচ্ছা ঠিক আছে। তো এখানে সকালবেলায় আসাটাই বেটার হবে, তো কারণ রাত্রেবেলা হয়ে গেলে এখানে অর্ধেক দোকানপাট বন্ধ হয়ে যায়, 9টার মধ্যে এখানে বন্ধ হয়ে যায়। তো আপাতত চলো একটুকুনি দেখালাম। তো এখান থেকে ডেকাস লেন থেকে খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেলে এখন যাবো বাড়ির পথে। তো ডেকাস লেনের একটা ভিডিও তোমাদের জন্য আনবো, সকালের দিকে দেখি আসবো, আমরা 3 জনই আসবো, প্রায় চেষ্টা করবো। তো ঠিক আছে চলো বাড়ির দিকে রওনা দিই, চলো।